হ্যালো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশন চাকদাহা স্টেশন। এখান থেকে যাবো শিয়ালদহ স্টেশন। তারপর কোথায় যাবো মা? বাস স্ট্যান্ডের নামটা বলো। ধর্মতলা বাস স্ট্যান্ড। তারপর বাসে উঠেই আমরা যাবো কোথায় যাবো আমি জানি না, ভুলে যাচ্ছি। হ্যাঁ, দীঘায় যাবো। দীঘা দীঘায় কি আমরা নাচবো। ফাইনালি আমরা শিয়ালদা পৌঁছে গেছি। এখন 10:30 বাজে। কত লোক বসে আছে ট্রেনের জন্য, আর আমরা এখন যাচ্ছি। নেমে সামনে বসে আমরা এখন রাতের ডিনারটা এখানে সেরে তারপরে আবার গাড়ির জন্য, বাসের জন্য রওনা দেবো। খাওয়ার পর এখন ডাস্টবিনে ফেলতে যাচ্ছে কি সব জানি না। বাই বাই। আমাদের বাস আসছে। আজাও আমি বসে আছি। আমার ছেলে পেছনে ওই যে ফুলটুসি আর ফুলটুসির মা চোখের মধ্যে দিয়ে ফেলেছে ঘুমাবে বলে। 12টার বেশি বাজে। আর সামনে সবাই আরো আছে। আমরা সকাল সকাল চলে এসছি আমরা দীঘা। এখন ভাটা চলছে, অনেক দূরে জল। তো এখন আমাদের হোটেল খোলেনি। এই স্ল্যাবের ওপর আমরা সবাই বসে আছি। ওই যে আমার হাজব্যান্ড, এই যে আমার ছেলে। বাবা একটু বলো সবাইকে, এদিক তাকিয়ে গুড মর্নিং বলো। কোথায় এসছো? এখানে যত লোক আছে টুরিস্ট সব বাসে নেমে এখন হোটেল খোলেনি, সব বসে আছি। আমিও বসে আছি। এই যে আমি মুরগি মারার মধ্যে বসে আছি। এখনো 7টা 7:30 আগে হোটেল খুলবে না, ততক্ষণ বসে থাকতে হবে। দেখো পুরো সমুদ্রের পাড়টা যত লোক, সমুদ্রের পাড়ে ফেমাস জিনিস এই যে চলে এসছে টকবক টকে। দেখুন আমরা নামতে পারছি না, এটা ঠিক জলের মধ্যে দিয়ে নামাবে। সকাল, এখন আমরা হোটেলে গিয়ে পৌঁছাতে পারিনি। হোটেল চেকিং টাইম এখনও দেরি আছে। তো ওখান থেকে নামার জন্য চেষ্টা করেছিলাম। ওখানে সামনে জল আছে, ওই সামনে দিয়ে নামার। তো আমি পাথর দিয়ে নামার চেষ্টা করছি, এখান থেকে যাওয়ার চেষ্টা করছি কতদূর যেতে পারি। সমুদ্রের পাড়ে যাওয়ার চেষ্টা করছি। জল আছে বলে এতটা জার্নি করে অবশেষে আমি সমুদ্রের পাড়ে চলে এসেছি। সারা ঠিক করে ঘুম হয়নি। তারপরে এখন আমরা হোটেলে যেতে পারিনি। হোটেল চেকিং টাইম অনেক দেরিতে, 6টা বাজে। তাও আমরা হোটেলে যাইনি, কারণ গেট খুলবে না। দাঁড়িয়ে আছে সমুদ্রের পাড়ে। এখনো তো সারাটা আমরা চলে এসেছি হোটেল জেপি। এর আগে যখন এসেছিলাম তখন এটাতে এসেছিলাম। তো এখন তো চেকিং টাইম না, তো আমাদের এখন বসিয়ে রেখেছে। তো বাড়ির ভেতরে লোকজন বসে আছে আর আমি যাচ্ছি, এন্ট্রি করছি। আগেও এসেছি, হোটেলটা ভালো, আমার কোনো বিষয়ে মতামত নেই। লাভাই ছেলের সকালবেলার টিফিন। এটা কি বাবা একটু দেখাও। দেখো লাভ শেপে আছে কেক, তো এটার নাম লাভবাইটা। আমরা সবাই মিলে চা, এই দোকান থেকে চা বিস্কুট খাচ্ছি, সব বসে আছে। আমরা দুঃখের বিষয় আমরা এখনো কি পাইনি, রুম পাইনি, বাইরে বসে চা খাচ্ছি। চলে এসছি ফিশ বাজার, মানে মোহনায়। দেখি কতদূর কি দেখা যায়, আপনাদের কাছে শেয়ার করবো। ইলিশ, ও স্যার পমফ্রেট, চিংড়ি। ইলিশটা দেখো, ইলিশটা মাছ, পমফ্রেট, প্রচুর চিংড়ি মাছগুলো দেখুন। চিংড়ি খেয়ে তো প্রচুর। এখানে টাটকা টাটকা মাছ পাওয়া যায়। এটা তার এই ইলিশটা কিন্তু অনেকটাই বড়। দেখুন টাটকা টাটকা ইলিশ, মোহনার ইলিশ।
আমরা চলে গেছিলাম মোহনা। তো মোহনার এটা বিচ, তো মোহনার বিচে তখনও জোয়ার ছিল। দেখুন উদয়পুর বিচের মতো মোহনার সাইডে সব টানিয়ে বসেছে। আর আমরা যেহেতু আমাদের হোটেল রুম 10টার আগে দেবে না, বললো আপনারা বাড়িতে খেয়ে আসুন। দেখুন মোহনার যেটা বেশ ভালো লাগে, এই সাইডে সমুদ্র, এই সাইডে নদী, তো ভালো জোয়ার ছিল বলে এই রাস্তা দিয়ে আমি বেশিটা দূর যাইনি। বাকিরা কিছুরা গেছিলো, এত জলের ঢেউ আসছিলো যে ভিজে যাওয়ার মতো। দেখুন পাশে একটুখানি সামনে আগিয়ে আমি ভিডিওটা করেছি, বেশ ভালো লেগেছে আমাদের মোহনায় গিয়ে। তো সকালবেলাটা আমরা ওখানে হোটেলে চলে এসেছি। হোটেলের ফার্স্ট দিন আমরা ব্রেকফাস্টটা পেয়েছি। দেখুন কী কী টিফিনে সিমুই, পরোটা, ডিম, ফ্রুটস, পিস, তরকারি, জুস। আমি যেগুলো খাবো সেগুলো আমি নিয়েছি। ওরা ইডলি ধোসা ছিল, যা আমি যেগুলো সাউথ ইন্ডিয়ান খাবার কখনো খাই না সেটা আমি নিইনি। আমার যেগুলো পছন্দ আমি নিয়ে বসে পড়েছি। এই যে আমাদের ফুল ফ্যামিলি সব সকালের টিফিন, আমাদের রুম দেওয়ার আগে টিফিন একটা রুম কোনোরকম পরিষ্কার করে দিয়েছে। তারপরে আমরা টিফিনটা খেয়েছি। তারপরে আমরা আবার বেলাতে আবার চলে এসেছিলাম উদয়পুর বিচে। কি করব, অত ভীষণ টায়ার্ড ছিলাম আমরা সবাই, যে তখনও জোয়ার ছিল। তাহলে চলো আমরা উদয়পুর বিচে চলে গেছি। উদয়পুর বিচটা দেখো পুরো ছেয়ে গেছে। আমাদের নতুন দীঘার থেকে, মানে নিউ দীঘার থেকে উদয়পুর বিচ পুরো ছেয়ে গেছে। আমাদের খাওয়া দাওয়া এনজয় করা হয়ে গেছে, আমরা এখন ফিরছি। এই দেখো